পৃথিবীতে এই পর্যন্ত যত মানুষ মহামানব পৃথিবীতে আসছেন, বিদায় নিয়েছেন, তাদের ভিতরে সব থেকে সফল ব্যক্তি, সব দিক থেকে সফল ব্যক্তি হলেন আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নওপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত। প্রাণের অধিক বেশ যার দাম রহমাতাল লিল আলামিন। যশোরের অভয়নগরের নওপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ে ৬ নভেম্বর বৃহস্পতিবার দুপুর ২টায় স্কুলের অডিটোরিয়াম কক্ষে পবিত্র সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে। অনুষ্ঠানটি সরকারি নওপাড়া কলেজ শাখার সভাপতি ফয়সাল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা পূর্ব শাখা ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি মিনারুল ইসলাম। আল্লাহ তাআলার কি ঘোষণা ছিল যে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রাসূলকে আমি গোটা জাতির জন্য কি রহমত স্বরূপ হিসেবে প্রেরণ করেছি। কারণ কি বলেন তো? একটা গাছের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রহমত। কারণ কি আমরা বিনা কারণে অনেক সময় পাতা ছিঁড়ি না, গাছের পাতা ছিঁড়ি কিনা? উত্তর দেন, ছেড়েন কিনা? অবশ্যই ছেড়েন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কি একটা বিনা কারণে একটা গাছের পাতাও কি করো না, তোমরা ছিঁড়ো না। এটা কি গাছের জন্য রহমত হিসেবে দিন নাজিল হয়েছে না? বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্র শিবিরের সভাপতি আমানুল্লাহ সাদিক। 2টি গ্রুপে সিরাত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে। ক গ্রুপে 6ষ্ঠ থেকে 8ম শ্রেণী পর্যন্ত মোট 27 জন পুরস্কার প্রাপ্ত হয়েছে। খ গ্রুপে 9ম থেকে 10ম শ্রেণী পুরস্কার প্রাপ্ত 9 জন। ক গ্রুপে প্রথম স্থান অধিকার করেছে জান্নাতুল রাকা 7ম শ্রেণী, দ্বিতীয় ফারহান সাদিক 8ম শ্রেণী, তৃতীয় সম্প্রীতি রায় 6ষ্ঠ শ্রেণী। খ গ্রুপে প্রথম স্থান অধিকার করেছে উপমা 10ম শ্রেণী, দ্বিতীয় ইয়াসির আরাফাত 9ম শ্রেণী, তৃতীয় আকাশ হোসেন 9ম শ্রেণীর সহ সর্বমোট 36 জনকে পুরস্কৃত করা হয়। এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে কোরআনের উদ্ধৃতি দিয়ে বলেন, আল্লাহ বলেছেন মানুষের জন্য সর্বোত্তম আদর্শ নিহিত রয়েছে রাসূলের ভিতরে, তিনি পৃথিবীর সর্বোত্তম চরিত্রের অধিকারী। রাসূলকে যদি আমরা জীবনের প্রতিটি ক্ষেত্রে আদর্শ হিসেবে গ্রহণ করতে পারি তাহলে আমরা সফল মানুষ হিসেবে গড়ে উঠতে সক্ষম হব। রাসূলের আগমন হয়েছিল অন্ধকার বর্বর জাহেলি একটি যুগে। তার আগমনে সমাজ আলোকিত হয়েছিল, পৃথিবী একটি শান্তিময় স্বর্ণালী যুগ পেয়েছিল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের কাছে সর্বোত্তম আদর্শ চরিত্র মহত্ব হিসেবে রাসূলকে কিন্তু কি করা হয়েছে, দুনিয়াতে প্রেরণ করা হয়েছে। অর্থাৎ আমরা যারা এখানে উপস্থিত হয়েছি অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে, অ্যাজ এ লিডার হিসেবে, অ্যাজ এ টিচার হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবে আমাদের আদর্শ। অ্যাজ এ কমান্ডার হিসেবে কি হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সেনা প্রধান ছিলেন, সেনা নায়ক ছিলেন, রাষ্ট্রনায়ক ছিলেন।